334, Come thou fount of every blessing. Thank you. ও যেটা বসা এটাই ছিল বসতে আর কি নাকি তাহলে Come thou fount of every blessing, tune my heart to sing thy grace. Streams of mercy never ceasing, call for songs of loudest praise. Teach me ever to adore thee, may I still thy goodness prove, while the hope of endless glory fills my heart with joy and love. Here I raise mine head in nature, hither by thy help I'm come, and I hope by thy good pleasure safely to arrive at home. Jesus sought me when a stranger, wandering from the fold of God. He to rescue me from danger interposed his precious blood. Oh, to grace how great a debtor daily I'm constrained to be. Let thy goodness like a fetter bind me closer still to thee. Prone to wander, Lord, I'm feeling, prone to leave the God I love. Here's my heart, oh, take and seal it for thy foot's above. Our next song will be Bangla song 136, Amar Rakhal Kobu ঘুমায় না। আমার রাখাল কবু ঘুমায় না, আমার
나를 거꾸로 차리보나 나를 거꾸로 차리보나 쳐다거리 나만 찬도나 야미야 가루랑 춘보나 겐두아 주이대 바르베나 게호게 레니대 바르베나 야마노 주자라 오이베나 아마랄 기신 바보나 야만 라칼 거부 구만나 야만 알 기신 바보나 Shall we all stand? Little mortal flesh keep silence, and with fear and trembling stand. Ponder nothing earthly minded, for with blessing in His hand, Christ our God to earth descended, our full homage to demand. Amen. Glory be to the Father, and to the Son, and to the Holy
ভাগ্যের ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, জীবনে আরেকটি সাব্বাত দিন যোগ করে দিয়েছো, যেদিনে আমরা তোমার কাছ থেকে যাচাইকৃত আশীর্বাদ পেতে পারি। প্রভু, তুমি আশীর্বাদ করো, আজকে আমাকে ব্যবহার করো, তোমার মুখ নির্গত বাক্য জানিয়ে আমি পরিবেশন করতে পারি এবং শ্রোতা মণ্ডলী তারা জানি পরিতৃপ্তি লাভ করতে পারে। প্রভু, আমার প্রার্থনা তুমি শ্রবণ করেছো, ধন্যবাদ, যিশুর নামে চাই, আমেন। হ্যাপি সাবাত প্রত্যেককে। আমি প্রত্যেককে উষ্ণ অভিনন্দন জানাই আমাদের বাংক, এইমস এবং বাস্কের পক্ষ থেকে। আমি কিভাবে আপনাদের সম্ভাষণ জানাবো আমি খুঁজে পাচ্ছি না। সবাই আমাদের এখানে যারা আছেন সবাই অতিথি না, আপনারা আপনাদের বাড়িতে আসছেন। দেখি কে কে মনে করেন আপনারা আপনাদের বাড়িতে আসছেন। ধন্যবাদ, এটা আপনাদের বাড়ি। আমি ধন্যবাদ দিতে চাই আপনারা যারা আসছেন এখানে, ছেলে মেয়ে, অভিভাবকবৃন্দ এবং অতিথি। এবং ইন্ডিয়া থেকে আমি চিনি ডক্টর চঞ্চল গাইন এবং ওনার সঙ্গে ওনার ভাগ্নে আছে, ওনাদের আমি ধন্যবাদ দিতে চাই। এই সাপাতে আশীর্বাদ গ্রহণ করবেন। এবং অনেক অফিসার্স বিভিন্ন জায়গা থেকে আসছেন। আপনি যদি অনেক সময় নেই, অনেক সময় লাগবে। প্রত্যেকে যারা এল্ডার আছেন, বয়স্ক আছে, আমার কাকা আছে, পাস্টার বল আছেন, অনেকে রিটায়ারি আছেন, সবাইকে আমরা আমাদের এই মণ্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষভাবে আজকে আমরা আনন্দিত, আমাদের মেয়ে এবং জামাই মোমো এবং বিটু, তোমরা একটু দাঁড়াতো, নিউলি ওয়েড কাপল। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করবে এবং সবাই আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন। আজকে একটু দাঁড়াও। আমি পাস্টারকে, আমাদের চার্চ পাস্টারকে অনুরোধ করব, আমাদের অতিথি, বিশেষ অতিথি সবাই কিন্তু আপনারা বাড়িতে আসছেন। আপনারা যারা বাড়িতে আসছেন তারা মনে করবেন না, কিছু মনে করবেন না। আমরা কিছু অল্প কিছু, যেরকম আমার কাকা আছে, বৃদ্ধ কাকা, তারপরে পাস্টার বল, বিশ্বাস, ওকে, তারপরে এই যে ডক্টর গাইন ওনার সঙ্গে, এবং এই যে আমাদের রস্টমে, আমি অতিথি বলবো না, ওনাদের বাড়ি এখানে। ওনাদের জন্য আমি একটু পরিচয় করে দিতে চাই। মিস্টার হেমন্ত ক্যারকাটা, উনি ইউনিয়নের যত আমাদের রিটায়ারি ফান্ড আছে উনি দায়িত্বে আছেন। পরে আছে মিসেস রত্না, উনি ফাইন্যান্স কন্ট্রোলার। তারপরে আছে অ্যাসোসিয়েট ট্রেজারার মিস্টার মিলন গরমি, এবং আমাদের আজকে যিনি মধ্যমণি কথা বলবেন, ঈশ্বরের বাক্য বিভাজন করবেন, উনি মিস্টার এল্ডার বাড়ই। এবং আমি যাদের নাম বলতে পারি নাই আমাকে ক্ষমা করবেন। আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে, তাদের নাম না বললে সমস্যা, তাদের জন্য আমরা প্রার্থনা করব। আমি একটু উল্লেখ করতে চাই, মিসেস গ্লাডিনের মা মিসেস হালার, শার্লি ডফো, রনি চৌধুরী, ম্যানচো মোরো। আমাদের এই যে তিনটি ইনস্টিটিউশন আছে, বাস, বাংক, এইমস, এই তিন পরিবারের সদস্য যারা আছি আমরা সবাই জন্য প্রার্থনা করবেন। আমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা শনিবারে পরীক্ষা দিচ্ছে এবং অন্য পরীক্ষা, তাদের জন্য পরীক্ষা যেন ভালো করতে পারে। তাদের আর একটা রিকোয়েস্ট আছে, মমতা ফলিয়ার দিদি ক্যান্সার আক্রান্ত, তার জন্য প্রার্থনা করব। তারপরে আছে মিসেস মৃধা
উনি অসুস্থ আছেন, ওনার জন্য প্রার্থনা করব। মিস্টার সোহেল টুডুর স্ত্রীর জন্য প্রার্থনা করব। তাদের পরিবারে একজন সন্তান আসছে, ছেলে সন্তান, তার সেই ছেলে সন্তানের জন্য আমরা প্রার্থনা করব। তার স্ত্রী অসুস্থ আছে, তার জন্য প্রার্থনা করব। এবং আমাদের দেশের জন্য আমরা বিশেষভাবে প্রার্থনা করব, যেন আমরা দেশে শান্তিতে আমাদের যে আরাধনা আছে ঈশ্বরের যেভাবে আমরা প্রশংসা করে আসছি যেন এরা করে যেতে পারি, এর জন্য আমরা প্রার্থনা করব। আমি বিশেষভাবে অনুরোধ করছি, আমি যাদের নাম বলবো প্লিজ একটু দাঁড়াবেন দয়া করে, আর যারা বিদ্যা তাদের দাঁড়ানো লাগবে না, আমরা বলে দেবো। ডক্টর গাইন, ওনার সঙ্গে ওনার ভাগ্নে আছে, প্লিজ একটু দাঁড়াবেন। মোমো এবং বিটুট প্লিজ আমার কাকা মিস্টার পিটার বিদাস প্লিজ যদি থাকে, এবং এইখানে রষ্টমে আছি আমরা, এই যে এখানে আছে চারজন আছে, প্লিজ চারজন চলে আসো প্লিজ। ইবিএম প্রেসিডেন্ট, ওকে, স্টুয়ারশিপ ডিরেক্টর আছে এখানে সন্তোষ পাহান, পাস্টার বল না তো পাস্টার বিশ্বাস, মিস্টার ডগলাস দাস, মিসেস মিতা দাস, আর কেউ আছে? মিস্টার গেস্ট যারা আছে দয়া করে দাঁড়াবেন প্লিজ প্লিজ। মনে করবেন না কিছু, অনেক আমাদের সবাই আপনারা আত্মীয় এবং আমাদের পরম আত্মীয় ধারে কাছে সবাই। আচ্ছা, ধন্যবাদ জানাই সকলকে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই নিউলি কাপল যারা আছে, তারা আজকে প্রথমবারের মতো আমাদের এই চার্চে আসছে। আমরা তাদের পরিবারের জন্য বিশেষ প্রার্থনা রাখব। মিস্টার মিসেস ডারউইন রয়, আমরাও ধন্যবাদ জানাতে হবে দাস পরিবার এবং রয় পরিবারের সঙ্গে সংযুক্ত হয়েছে। আপনারাও সকলে প্রার্থনা করবেন, সন্তানেরা তোমরাও এই পরিবারের জন্য প্রার্থনা করবে। আমরা যেমনি করে ঈশ্বরের ভজনা করব, সত্যে আত্মায় ঈশ্বরের ভজনা করব। ধন্যবাদ সুযোগ নেওয়ার জন্য। আমাদের প্রথম গান হবে, আমরা সবাই দাঁড়াবো মিউজিকের সঙ্গে, পূর্ণ 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 হোলি হোলি। মিউজিকের সঙ্গে আমরা দাঁড়াবো। Though the darkness hide thee, though the
and sing, holy, 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 merciful and mighty, perfect in power, in love and purity. Now, dear Lord. Now, dear Lord, as we pray, take our hearts and minds far away from the praise of the world all around, to your throne where grace does abound. May our lives be transformed by your love. May our souls be refreshed from above. At this moment, let people everywhere join us now as we come to you in prayer. আপনারা দয়া করে বসবেন। আজকের বক্তার যে মূল বচনটি পাওয়া যায় আদি পুস্তক 14 অধ্যায় 18 থেকে 20। আদি পুস্তক 14 অধ্যায় 18 থেকে 20। আমি পড়ি। এবং শালেমের রাজা মলকিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন। তিনি ছিলেন পরস্পর ঈশ্বরের যাজক। তিনি আব্রামকে আশীর্বাদ করিলেন, বলিলেন, আব্রাম স্বর্গমর্তের অধিকারী পরস্পর ঈশ্বরের আশীর্বাদ পাত্র হউন, আর পরস্পর ঈশ্বর ধন্য হন। তিনি আপনার বিপক্ষগণকে আপনার হস্তে সমর্পণ করিয়াছেন। তখন আব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাহাকে দিলেন। আসুন আমরা প্রার্থনা করি, আমাদের যতজনের সম্ভব হয় নত হওয়ার জন্য। আমরা আসুন ভক্তির নত জন্য হই এবং প্রার্থনা করি। প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় প্রেমময় পিতা প্রভু, আমরা এই সময় সকলে মিলে প্রভু তোমার পবিত্র নামের ধন্যবাদ করি। পিতা, তুমি পবিত্র এবং তুমি বাহিনীগণের ঈশ্বর। প্রভু, তোমাকে ধন্যবাদ দেই পিতা। আজও এই পৃথিবীতে আমরা বেঁচে আছি তোমার দয়া, তোমার আশীর্বাদ, তোমার ভালোবাসা এবং তোমার করুণায়। পিতা, আমাদের কোনো যোগ্যতা নাই বেঁচে থাকার প্রভু, কিন্তু তোমার ভালোবাসা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। পিতা, তোমাকে আমরা প্রাণ ভরে ধন্যবাদ দেই প্রভু। ধন্যবাদ দেই সাব্বাত দিনের জন্য প্রভু, যেখানে তোমার সন্তানগণ উপস্থিত হয় এবং তোমার উদ্দেশ্যে তোমাকে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব করে। পিতা, তুমি আমাদের মাঝে উপস্থিত হও এবং আমাদের ভোজনা তুমি গ্রহণ করো প্রভু, যেন আমরা তোমার কাছ থেকে আশীর্বাদ লাভ করতে পারি। পিতা প্রভু, এই সময় আমরা বিশেষ করে প্রার্থনা করি প্রভু। কয়েকটি প্রার্থনার বিষয় এসেছে পিতা, হয়তো আমি সমস্ত কিছু মনে করতে পারি না, তারপরেও ভাই গ্লেডিন হালদার তার মা, তার জন্য প্রার্থনা করি পিতা। তিনি অসুস্থ রয়েছেন। শার্লি রিচিল, রনি চৌধুরী, আমাদের এই বাস্ক, বাঙ্ক এবং এইমস, এখানে অনেক শিক্ষকগণ রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছে। পিতা, তুমি সবাইকে আশীর্বাদ করো প্রভু। একই সাথে প্রার্থনা করি পিতা, যারা এই বন্যায় কষ্ট পাচ্ছে প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু। আমরা প্রার্থনা করি আমাদের দেশের জন্য। পিতা, তুমি দেশের যে অস্থিরতা রয়েছে প্রভু, তুমি জানো, তুমি দেশকে পরিচালনা করতে সাহায্য করো। পিতা,
আমরা প্রার্থনা করি এছাড়াও রিটায়ারি রয়েছে পিতা এবং অনেকে অসুস্থ রয়েছে প্রভু, তুমি দয়া করো, ওনাদেরকে সুস্বাস্থ্য রাখো পিতা, যতদিন বাঁচিয়ে রাখবে, যেভাবে তারা ধন্যবাদ নিমিত্ত তারা বেঁচে রয়েছে পিতা, তারা যেন সেভাবেই কাজ করে প্রভু। আমরা প্রার্থনা করি নবদম্পতি পরিবার জন্য পিতা, তুমি সেই পরিবারকে আশীর্বাদ করো প্রভু। তারা যে গৃহ নির্মাণ করেছে পিতা, তুমি সেখানে বসবাস করো প্রভু, যেন সেখানে তোমার উপস্থিতি থাকে এবং তোমাকে তারা প্রশংসা দেয়, ধন্যবাদ দেয়, তুমি তাদের আশীর্বাদ করো পিতা। এই বিবাহের মাধ্যমে যে দুটি পরিবার একসাথে হয়েছে পিতা, তুমি সেই দুটি পরিবারকে আশীর্বাদ করো প্রভু। আমরা প্রার্থনা করি এখানে যত সন্তানরা উপস্থিত রয়েছে পিতা, পড়াশোনার উদ্দেশ্যে প্রভু তুমি তাদেরকে সকলে আশীর্বাদ করো, সুস্বাস্থ্য দান করো পিতা, যেন তারা প্রত্যেকে ভালো থাকে এবং তাদের যে লক্ষ্য পড়াশোনা করে তোমাকে জানবে, তাদের উত্তম জীবন গড়বে এবং একই সাথে তারা নিজেদেরকে তোমার স্বর্গের জন্য তৈরি করবে পিতা, তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু। আমরা একটু পরে তোমার বাক্য শ্রবণ করো পিতা, তুমি দয়া করে শ্রদ্ধেয় মিস্টার বারেক আশীর্বাদ করো প্রভু, যে বাক্য তিনি বন্টন করবেন, যেন আমরা এই বাক্য শ্রবণের মাধ্যমে তোমার কাছে আমরা আরেকটি ধাপ এগিয়ে আসতে পারি প্রভু। তুমি আমাদের সমস্ত পাপ ক্ষমা করো এবং আমাদের সকলকে তোমার স্বর্গের জন্য তৈরি করো পিতা, যেন আমরা সকলে মিলে তোমার স্বর্গে যেতে পারি। আমাদের প্রার্থনা শ্রবণ করছো, তোমাকে ধন্যবাদ দেই, এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। Hear our prayer, O Lord. Hear our prayer, O Lord. Thine ear to us, and grant us thy peace. প্রত্যেককে হ্যাপি সাবাত। ঈশ্বরকে ধন্যবাদ দেই, তিনি আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছেন এর জন্য। এই সময় আমি অনুরোধ করব, যারা উপহার সংগ্রহের জন্য নিযুক্ত রয়েছেন, দয়া করে আপনারা উপহার সংগ্রহ করবেন। এই সময়ে আমরা শুধুমাত্র উপহার এবং ধন্যবাদ দেব এবং পরবর্তীতে আমাদের যিনি কথা বলবেন মিস্টার অমল বড়ই স্যার, ওনার কথা বলার পরে আমরা দশমাংশ সংগ্রহ করব। সুতরাং এই সময় অনুরোধ করছি আপনারা শুধুমাত্র উপহার দেবেন, এই সময় দশমাংশ আমরা পরে দেব। আপনাদের কাছে যদি বাইবেল থাকে আমার সাথে খুলতে পারেন হিতোপদেশ 3 অধ্যায় 9 এবং 10 পদ। হিতোপদেশ 3 অধ্যায় 9 এবং 10 পদ আমি পড়ছি। তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে। 10 পদ, তাহাতে তোমার গোলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে, তোমার কুণ্ডে নতুন দ্রাক্ষরস উথলিয়া পড়িবে। অর্থাৎ ঈশ্বর বলছেন এই বাইবেলের পদে যে যদি আমি সদাপ্রভুকে সম্মান করি তাহলে ধনে এবং তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে এগুলি দিয়ে যেন আমরা ঈশ্বরকে সম্মান প্রদর্শন করি। ধন্যবাদ দেই বাস্ক চার্চের যত সদস্য রয়েছেন আপনাদেরকে, আপনারা নিয়মিতভাবে দশমাংশ এবং উপহার দিয়ে সাহায্য করছেন যেন মণ্ডলীর প্রচার কাজ শক্তিশালী হতে পারে। এর জন্য বাস্ক চার্চ বড় একটি মণ্ডলী, অনেক সদস্য এখানে, এর জন্য এখান থেকে দশমাংশ এবং উপহারের পরিমাণ অনেক বেশি। এর জন্য আপনাদেরকে বাংলাদেশ ইউনিয়ন মিশনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনারা এটি দিয়ে আসছেন। সেই সাথে উৎসাহিত করব আপনাদের, দয়া করে আপনারা আপনাদের বন্ধুবান্ধব ভাই বোন আরও অন্যদেরকে উৎসাহিত করবেন, কারণ আমাদের পক্ষে সব জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব না। দয়া করে তাদেরকে উৎসাহিত করবেন যেন এই মণ্ডলীর প্রচার কাজে তারা যেন অংশগ্রহণ করে।
আমাদের সারা পৃথিবীতে 13টি ডিভিশন রয়েছে। আমরা কি বলতে পারি যে কোন ডিভিশনে সবথেকে বেশি দশমাংশ হয়? কোন ডিভিশন? নর্থ আমেরিকা ডিভিশন। সাধারণত যেখানে জেনারেল কনফারেন্স সেশন হয় সেই ডিভিশনে সবথেকে বেশি দশমাংশ হয়। আমরা কি বলতে পারবো যে কোন ডিভিশনে সবথেকে বেশি অফারিং হয়? সাউথ আমেরিকা ডিভিশন। অর্থাৎ এই দুইটা ডিভিশনে সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকা দশমাংশ এবং উপহারে তারা অনেক বেশি এগিয়ে আসছে। এবং আমাদের যে সমস্ত দেশ, আমাদের মতো বাংলাদেশ, যে সমস্ত দেশে এই প্রচার কাজের জন্য যথেষ্ট পরিমাণে দশমাংশ নেই বা সংগ্রহ হয় না, তাদের সেগুলি তারা আমাদের সাথে শেয়ার করে। আমাদের বাংলাদেশে প্রচার কাজ করার জন্য যতটুকু দশমাংশ দরকার তার অর্ধেকও এখন পর্যন্ত আমরা করতে পারিনি। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে আপনারা সাহায্য করবেন যেন এই প্রচার কাজ আমরা আরও শক্তিশালী করতে পারি। এবং এটা শুধু সম্ভব হবে যদি আমরা দশমাংশ বেশি পরিমাণে দিতে পারি। প্রত্যেকে ধন্যবাদ। এখন পর্যন্ত উপর থেকে আসেনি, সুতরাং আমি আরো একটু কথা বলতে চাই। যেহেতু আসতেছে উপর থেকে, এই সময়ের ভিতরে যখনই আমাদের দশমাংশ আমরা বেশি দিতে পারবো, ঈশ্বর আমাদেরকে সাহায্য করবে, আমাদের মণ্ডলীর প্রচার কাজ আরও বেশি শক্তিশালী হবে, যেন যিশুর দ্বিতীয় আগমন আরও খুব তাড়াতাড়ি হয়। এজন্য আমরা সকলে প্রার্থনা করব, আমাদের আত্মীয় স্বজন ভাই বোন সকলকে উৎসাহিত করব। একটা প্রার্থনার বিষয় আসছে, বিশেষভাবে মিস্টার সানি হালদারের বাবা, উনি আইসিইউতে আছেন, ওনার জন্য প্রার্থনার রিকোয়েস্ট আসছে। আমরা সবাই যেন প্রার্থনায় স্মরণ করি। Shall we all stand? Praise God from whom all blessings flow. Praise Him now which earth there below. Praise Him above in heavenly hosts. Praise Father, Son, and Holy Ghost. আসুন প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ দেই, তুমি আমাদেরকে দয়া করে সুযোগ দিয়েছ যেন এই বিশ্রামবারে আমরা তোমার চরণতলে এসে তোমার নামের গৌরব প্রশংসা করতে পারি। তোমাকে ধন্যবাদ দেই, তুমি প্রতিদিন আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি আমাদেরকে দিয়েছ, এমনকি আজ সকালেও আমাদেরকে খাবার দিয়েছ যেন আমরা শক্তি অর্জন করতে পারি, বল পেতে পারি, বেঁচে থাকতে পারি। ধন্যবাদ পিতা। তোমার কাছে বিশেষ প্রার্থনা করছি, যে উপহার সংগ্রহ করা হলো তুমি দয়া করে সাহায্য করো যেন তোমার বড় কাজে এগুলি ব্যবহার হতে পারে। দয়া করে সাহায্য করো পিতা। বিশেষ প্রার্থনা করছি এই বাস্ক চার্চের জন্য, তুমি সাহায্য করো। বাস্ক চার্চ যেন মণ্ডলীর প্রচার অভিযানে বড় ধরনের ভূমিকা রাখতে পারে, তুমি সাহায্য করো। শিক্ষক শিক্ষয়িত্রী সমস্ত স্টাফ সকলকে সাহায্য করো, সকলে যেন সুস্থ শরীরে থেকে কাজ করতে পারে। এই বাসকে আমাদের 4 মিশন থেকে এই ছেলেমেয়েরা পড়াশোনা করে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। সকল ছেলেমেয়েকে সাহায্য করো, তারা যেন সুস্থ শরীরে থাকতে পারে। বিশেষ করে তাদের বাবা মা, আত্মীয় স্বজন সকলকে সাহায্য করো যেন তারা সুস্থ শরীরে থেকে কাজ করতে পারে, এবং তাদের যে বিশ্বস্ততা, সেই বিশ্বস্ততা যেন তোমার চরণতলে নিয়ে আসতে পারে। তুমি দয়া করে সাহায্য করো। এই প্রার্থনা যিশুর নামে চাই। এই সময় গানের মাধ্যমে ঈশ্বরের বাক্য বয়ে আনবে মিস্টার ববি সরকার এবং মিস্টার অরেলি, তাদের টিম। আমি তাদের আহ্বান করি।
এখন যে গানটি গাওয়া হবে এই গানটা নাম হচ্ছে হার্ট অফ ওয়ার্শিপ। এই গানের মূল বিষয় হচ্ছে যে ঈশ্বর আমাদের হৃদয় দেখেন, আমরা কত সুন্দর গান করি সেটা নয়, কিন্তু গান শেষ হয়ে যাওয়ার পর আমাদের হৃদয়ে যে শূন্যতা, সেই সময় আমরা কি করি ঈশ্বর সেটা আরও গুরুত্ব দিয়ে দেখেন। এই গানটা লিখেছেন ম্যাট রেডম্যান। সো আমরা এই সুযোগটা পেয়ে অত্যন্ত সুখী। চলো তুমি কিউ দিও, এটা তো লাগবে না, আমার লাগবে না। ঠিক আছে, কিউ দাও, কিউ দাও, কিউ মানে চারটা কাউন্ট। All is stripped away, and I simply come, longing just to bring something that's of worth that will bless your heart. I'll bring you more than a song, for a song in itself is not what you have required. You'll search much deeper within, through the way things appear. You're looking into my heart. I'm coming back to the heart of worship, and it's all about you. It's all about you, Jesus. I'm sorry, Lord, for the thing I made it. And when it's all about you, it's all about you, Jesus. King of endless world, no one could express how much you deserve. Though I'm weak and poor, all I have is yours, every single breath. I'll bring you more than a song, for a song in itself is not what you have required. You search much deeper within, through the way things appear. You're looking into my heart. I'm coming back to the heart of worship, and it's all about you. It's all about you, Jesus. I'm sorry, Lord, for the thing I made it. When it's all about you, it's all about you, Jesus. I'm coming back to the heart of worship, and it's all about you.
you. It's all about you, Jesus. I'm sorry, Lord, for the hurt of worship. It's all about you. It's all about you, Jesus. I'm sorry, Lord, for the thing I made. When it's all about you, it's all about you, Jesus. It's all about you. It's all about you, Jesus. এখন ঈশ্বরের বাক্য বয়ে আনবেন এল্ডার মিস্টার বাড়ই। উনি আমাদের বাংলাদেশের ইউনিয়নের কোষাধ্যক্ষ ট্রেজারার এল্ডার। এখানেও তো দেখা যাবে, অসুবিধা নেই। হ্যাপি সাব্বাত। সিঙ্গিং গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর গান পরিবেশনের জন্য। ডক্টর গায়ন, আপনি আছেন এখানে, আমরা বড়ই কৃতজ্ঞ। তো গতকালকে আপনি যখন কথা বলতেছিলেন, আমার মেয়ে বলতেছে বাবা সুন্দর বাংলা বলে, মেজো মেয়েটা। তো এখন আপনি একটু বরিশালের ভাষা শোনেন, বরিশালের বাংলা শোনেন, ঠিক আছে? অসুবিধা আছে? আরও ভালো লাগবে না? ওকে। গতকালকে আমরা একটা পবিত্র কাজ সম্পাদন করেছি, আমাদের মেয়ে মমকে বিবাহ দিয়েছি। সারা সপ্তাহ ব্যাপী একটা ওয়েডিং মুড সবার ভিতরে, মানে একটা আনন্দ আনন্দ ভাব সবার ভিতরে। এটা ডগলাস বাবু, মিসেস দাস, ওদের বিবাহ, ওদের মেয়ের বিবাহ, মনে হয় আমরা ফিল করেছি আমাদের মেয়ের বিবাহ। মানে সবাই একটা স্বতঃস্ফূর্ততা। আমি ডারউইনকে চিনতাম না। কেন চিনি নাই বলো তো? কেন চিনি নাই? ডারউইন একটা অত্যন্ত ভদ্র ছেলে, ওর নামে কোনো কমপ্লেইন আসে নাই, ওরে কোনো এলোমেলো ঘোরাফেরা করতে দেখি নাই, এই কারণে চিনি নাই। কিন্তু চেনা উচিত ছিল আমার, আর ইন্টেলিজেন্সির জন্য চেনা উচিত ছিল। ওরা যখন বলতেছিল 14 বছর প্রেম করেছে, আমি মনে মনে এই আমার কি ওরা আবার করলো, ইতিহাস ব্রেক করলো কিনা। তা দেখি না, 2 বছর পিছনে 16 বছর প্রেম করেছি। বুঝেছো মেয়ে? 16 বছর। এখানে পুরোহিত যারা আমাদেরকে বিবাহ দিয়েছে তারা এটা ঘোষণা করেছে, নো ডেটিং, নো 5 to 6। কেউ জানতো না যে আমাদের ভিতরে ফ্রেন্ডশিপ আছে। তবে সন্তানেরা, এতে একটা অসুবিধাও আছে। বড় দাদারা একটু উকে মেরে তাকাইতো, আবার মানে ভাগ বসাইতে চাইতো। বুঝো না এই কথা? ষোলো বছর প্রেম করাকালীন অবস্থায় বহু ঝগড়া শান্তি করেছি। 27 বছর বিবাহিত জীবনে নো ঝগড়া শান্তি, কোনো ঝগড়া নাই, একটা জোরে পর্যন্ত কথাও বলি না।
জোরে কথা বললে আমার মেয়েরা মাঝে মাঝে বাবা মা মনে হয় ঝগড়া করে, বুঝেছো? ফ্যামিলি ফ্যামিলি ইজ দ্য লিটল হেভেন অন আর্থ। পরিবার, একটা সুখী পরিবার পৃথিবীর জন্য ছোট একটা স্বর্গ, লিটল হেভেন অন আর্থ। কাজেই ডারউইন এবং মমো, তোমাদের শুভ কামনা করি। যে বিষয়ে আজকে কথা বলবো সবাই পরিচিত। আমার একটা টপিকে হবে না, কারণ এখানে আমি সেই 1983 সাল থেকে, সন্তানেরা আমাকে চেনে না, 1983 সাল থেকে 2007-এর মাঝামাঝি প্রায় 24 বছর অতিক্রম করে আমি এখান থেকে ট্রান্সফার হয়েছি। অনেকে বলেছিল, আমার ছাত্রছাত্রীরা বলতো, কলিগরা বলতো, তোমার আর এখান থেকে যাওয়া লাগবে না। যা হোক, ঈশ্বরের প্রতিষ্ঠান, সব জায়গায় আমাদের যেতে হয়। এই যে পাশের গাছগুলি, এই গাছগুলি লাগানো আমার, গাজীপুর থেকে ফরেস্ট অফিসারকে এনে এটা উদ্বোধন করা। এই পাশে সেগুন বাগান ওই পাশে, সেটা আমার ছিল লাগানো। এই পাশেরটা আবার আমার না, ওটা হালদার, ডক্টর হালদার। কই ডক্টর হালদার? আচ্ছা, উনিও অনেক গাছের পূজারী, উনি অনেক গাছ লাগান। কাজে বহুদিনের সম্পর্ক এখানে, প্রায় 25 বছর এখানে ছিলাম। 25 বছর এখানে ছিলাম। আমার 3টা সন্তান এখানে হয়েছে, আমার 3টা সন্তান এখন এখানে হয়েছে। আমার বড় সন্তানটা এই 24 বছর অতিক্রম করেছে। কাজে বহুত মেমোরি এখানে, বহুত মেমোরি। এটা মনে করছিলাম আমার বাড়ি হয়ে যায় কিনা, কিন্তু হইল না। তারপর আমি কিন্তু এই লোকাল এই জায়গা, এগুলো কিন্তু আমি পছন্দ করি নাই। তাইলে হয়তো একটু জায়গা জমি কিনতাম, কিন্তু তাও কিনি নাই। 31 বছর সার্ভিস। ডক্টর বাইন কিনা ভাবে যে আরে ওরে দেখতে তো যুবক দেখায়, কিন্তু না, সার্ভিস প্রায় 31 বছর। আর কিছুদিন পরে বসেও যেতে পারি। আজকে আমি কি কাজ, কিছু কাজের রিপোর্ট এখানে এনেছি। আমার স্ত্রী, ওর জন্য এটা প্রযোজ্য বেশি। দেখুকো যে কি কাজ আমি করি। এটা কিন্তু আমাদের ক্যাম্পাসের আম গাছ, আমাদের ক্যাম্পাসের, আমরা নতুন লাগিয়েছি, এই ফল ধারণ করেছে। সাউন্ড নাই না? এই ভদ্রলোকের বয়স 75 পার হয়ে যাবে। কি সুন্দর গান গায় এখনো। যারা এরূপ গান গায় তাদের মনটা পরিষ্কার থাকে। এটা আমাদের SBM এর একটা রিভাইভাল মিটিং, উনি সুন্দর গান করেন। এটা সাংঘাতিক একটা রিমার্কেবল ডেভেলপমেন্ট, রিমার্কেবল। আমাদের মিসেস দাস উনিও গিয়েছিলেন। 70% জায়গা আমরা NBM এর হেড অফিস ট্রান্সফার করার জন্য একটু শহরের ভিতরে নিয়ে আসছি। 70% জায়গা প্রায় 9 কোটি টাকা দিয়ে আমরা খরিদ করেছি। এইটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। আমাদের অডিট হয়, ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট। ইন্টারনাল অডিটের আমাদের ওপিনিয়ন কি? আনমডিফাইড, আনকোয়ালিফাইড, মানে এখানে কোনো আর নাই, পেন ধরা যাবে না। পলিসি কমপ্লায়েন্স কি? স্ট্যান্ডার্ড। পলিসি কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড। আমরা চাই আমাদের আন্ডারে যত ইউনিট আছে
তারাও যেন এরূপ রেজাল্ট পায়। এটা একটু দেখেন তো, ছাত্রছাত্রীরা তোমরা চেনো ওনারে? কে কে? হেলিকপ্টার মিলন, হেলিকপ্টার মিলন এলো আমাদের শিক্ষামন্ত্রী হেলিকপ্টার মিলন। রাত্রির 1-1:30টার সময় ওনার সাথে দেখা করতে গেছি আমরা সাব্বাত ইস্যুটা নিয়ে। এই ভদ্রলোক একটা কথাও আমাদের শোনে না, ওনার কথা উনিই বলে, ওনার কথা উনি বলে যাচ্ছে। আমরা প্রায় 10-15 জন আমরা ওইখানে আমরা কথা বলতেছি, তার কথা সে বলতেছে। কোনো এক সময় সে কথা বলতে বলতে বলে যে আপনারা এমপিওভুক্ত চান, এমপিওভুক্ত হতে চান, আমরা দিয়ে দেবো। আমি কি আপনার এমপিওভুক্ত আমরা নেব না। এটা আমাদের এই যে কলেজ একবার ইউনিভার্সিটি ঘোষণা করে যে বিপদে পড়েছিলাম আমরা, আবার এমপিওভুক্ত একবার মুখের পারে না, ওটা আমরা নেব না। ডক্টর থমাস বলতেছে এরকম বললা একার সামনাসামনি। পরক্ষণে আবার আলাপে আলাপে আমি বলছি যে আপনার এমপিওভুক্ত আমরা হতে চাই না কেন, কোনো নিয়মকানুন ডিসিপ্লিন থাকবে না। এই কারণে উনি আমাদের সাব্বাত এইটা উনি দেবেই না, কোনো ক্রমেই না। তা আমরা কি করব? সদ্রক মহিষক অবেদন কি বলছে? হে রাজন, হইতে পারে আমাদের অগ্নিতে আমরা পুড়ে যাব, মরে যাব, তাও আপনার এই দেবতারে আপনারে আমরা পূজা করব না। উনি আমাদের দেয় না, অসুবিধাটা কি? কোনো অসুবিধা আছে? ঈশ্বর একটা ডোর খুলে দেবেন, ঈশ্বর একটা ডোর আমাদের সন্তানদের জন্য খুলে দেবেন। এটা একটা ভগ্নী, সে মারা গিয়েছে আজকে, সনাতন, সে মারা গিয়েছে। আমার শুনে খুব কষ্ট লাগছে, খুবই কষ্টে ছিলাম। কারণ সনাতন যখন এখানে পড়তো ও খুব অসুস্থ ছিল, কোনো এক সময় গ্যাস্ট্রিক আলসার হয়েছে। মিসেস বারোই, সে ক্লিনিকের ইনচার্জ, সে আমাকে বললো যে দেখো কি করা যায় ওর জন্য। আমি ফার্মের থেকে দুধ রোজ করতাম, ওরে দুধ রোজে এনে খাওয়াইছি। ও ব্লাড ভমিটিং করতো, ভালো হয়ে গেছে। আজকে ছেলেটা মারা গেল। এই ভগ্নীকে আমরা 2বার করে, মৃত্যুর 2 দিন আগে আমি গিয়েছি, তার আগে 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগে গিয়েছি, তখন আমার হাতে একটা খাম ছিল। মৃত্যুর 2 দিন আগে আমি ভিজিটে গিয়েছি, তখনও হাতে একটা খাম ছিল। সে বলতেছে স্যার আপনি আবার একটা খাম নিয়ে আসছেন। আমি কি, তোমার তো মেমোরি পাওয়ার এখন অনেক ভালো, তোমার তো মেমোরি পাওয়ার যায়নি এখনো। 2 দিন পরে মরে গেছে। এটা একটা এটা আমাদের কোন চার্চ? বাকাল চার্চ। বাকাল চার্চে আমাদের 1,82,000 টাকা তাইত উঠেছিল, তাইতের কিছু অংশ বিশেষ। এবং জিজ্ঞাসা করছিলাম পালকরে টোটাল কত তাইত হলো, স্যার 4 লাখের উপরে হয়েছে। কত তোমার টার্গেট? 4 লাখ স্যার আমার। তো বসে থেকো না, তুমি তোমার কাজ চালিয়ে যাও। আমাদের কিছু কিছু অংশ বিশেষ 40 ডে পেয়ার মুভমেন্ট আমরা ইনোগ্রেট করেছি, বিভিন্ন অ্যাক্টিভিটিস, এগুলি আমার সব। ফরিদপুরে আমাদের বিশাল বড় একটা কনস্ট্রাকশন, আমাদের স্কুলটা ফ্লারিশ হচ্ছে। সিনিয়র ইমরান ও গিয়ে শুরু করছিল, এখন যে গিয়েছে ও আরও ভালো করতেছে। এই যে মিসেস রুইসিল, মিস্টার রুইসিল, ওদের অবদান অনেক। এই কারণে আমি ওদেরকে ওখানে নিয়ে গেলাম। খুব সুন্দর একটা মুহূর্ত আমরা কাটিয়েছি। আমাদের একটা আইএসসি আমরা গোপালগঞ্জে দিয়েছি,
নেওয়ার কথা ইব্রাহিমপুরে, দিয়েছি গোপালগঞ্জে। ওরা একেবারে ওদের সাথে সব মিশে গেছে, খুবই সুন্দর কাজ করে। খুবই দুঃখের বিষয় জানাতে হচ্ছে, 2 বছর আগে আমি ওনাদেরকে ভিজিট করেছি। ওনারা আমাকে সবাই আম, ফল, ফলাদি খাওয়াবে, বিভিন্ন প্রকারের অপেক্ষা করতেছে। কেউ সিঁড়িতে, ট্রেজারার মহোদয় আসবে, ওয়েলকাম করবে। এখন ওনাদেরকে 2 বছর পরে যখন আমি ভিজিট করতে গিয়েছি, তুমি কে বাবু, তুমি যেন কে, চিনতে পারতেছে না। কিন্তু এই যে পাশে যে ভদ্রলোক মিস্টার বিনিময় ফলিয়া, ও সর্বনাশ, 3 পদের মিষ্টি তৈরি করেছে। 3 পদের মিষ্টি, আমি তো মিষ্টি খাই না। সুন্দর বাড়িঘর, আমাদের রিটায়ারিরা যখন সুন্দর থাকে, বাড়িঘরে থাকে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মিস্টার দাস এখানে আছে, মিস্টার বিদু দাস। এই সপ্তাহ তার আগের সপ্তাহে আমাকে বলতেছে, আপনাকে আমি মনে মনে অনেক খুঁজতেছি, আপনাকে আমি মনে মনে অনেক খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে বলেন। 2-1 মিনিট কথা বলার পরে বলতেছে, আপনি জানি কে, আপনি জানি কোন ডিপার্টমেন্টে কাজ করেন। অপেক্ষা করেন, আমাদেরও হবে। এটা আর একটা দৃশ্য, রঘুনাথপুর। আমরা চেষ্টা করতেছি একটা জায়গা খরিদ করার জন্য, কারণ ওখানে অনেক পটেনশিয়াল আমাদের চার্চ মেম্বাররা ওখানে রয়েছে। ওইখান থেকে গোপালগঞ্জে গির্জে আসতে প্রায় 4-5 কিলোমিটার। এই কারণে চেষ্টা করতেছি আমরা একটা জায়গা খরিদ করব। SBM অফিসাররা তা আমাকে দেখাইতে নিয়ে যাচ্ছে চার্চটা। ওরা আমাকে এক্সপ্লেন করতেছে একটু দূরে থাকা ভালো, কমিউনিটি থেকে একটু দূরে থাকা ভালো। এটা কি আপনারা দেখতে পাবেন কি না আমি জানি না। এটা একটা তাইথ অফারিং রিপোর্ট, তাইথ এবং অফারিং রিপোর্ট। আমি কিছুটা আমার টপিকের ভিতরে আমি যাচ্ছি। এখানে আপনারা একটু কষ্ট করে দেখেন, 21 সালে আমাদের তাইথ ছিল 4,58,00,000। 22 সালে আমাদের 4,66,00,000। 23 সালে আমাদের 5,73,00,000। 24 সালে 5,92,00,000। 25 সালে 7,50,00,000। 21 সাল থেকে 25 সাল পর্যন্ত 21 সাল থেকে 25 সাল পর্যন্ত প্রেসিডেন্ট মহোদয়, EBM এর কোন সালে কমছে তাইত? কোন সালে তাইতটা কমছে? কোন সালেই কমে নাই। আমি পড়ে গেলাম কেন? 21 সাল থেকে 25 সাল পর্যন্ত কোন সালেই কমে নাই, প্রত্যেক সালে বৃদ্ধি পেয়েছে, প্রত্যেক সালে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে। 26 সালের জুন পর্যন্ত আমাদের তাইত এসেছে 3,59,00,000। 3,59,00,000 আমাদের তাইত এসেছে। এইখানে গত বছরের তুলনায় এইখানে তাইতের যে পার্সেন্টেজ, এটাই দেখা যায় মাত্র 47 জুন পর্যন্ত 47.85% আমরা রিচ করেছি। 47% আমরা রিচ করি, 47.85 রিচ করেছি আমরা। এইখানে হওয়ার কথা ছিল প্রায় 60-66% গত বছরের তুলনায়। এবছরে আমাদের কম, বেশি একটা কম না। টোটাল তাইত আমাদের 16,16,000 টাকা কম। 16,16,000 টাকা কম। লে তাইত আমাদের কম 51 লাখ টাকা। লে তাইত আমাদের 51 লাখ টাকা কম।
টোটাল অ্যাজ এ হোল ওয়ার্কার তাইত লে তাইত মিলিয়ে কত 16 লাখ টাকা শর্ট। এটা কি কোনো বিগ ডিল, কোনো বড় কিছু, বড় শর্ট না। বড় শর্ট হইল আমাদের ঈশ্বরের কাছে কোনো বড় কিছু নাই। গড ইজ দ্য সোর্স অফ অল রিসোর্স। সমস্ত উৎসের মালিক কে? সমস্ত উৎসের মালিক হলো আমাদের ঈশ্বর। কাজেই যখনই আমরা ঐকান্তিকভাবে একান্তভাবে আমরা কাজ করব, বিশ্বস্ত হব, আজকে পাঠেও বিশ্বস্ত হব, তখনই ঈশ্বর আপনাকে আমাকে আশীর্বাদ যুক্ত করবেন। পৌল সে মণ্ডলীর বেতন নেয় নাই, মণ্ডলীর টাকা নেয় নাই, নিজে কাজ করেছে। মিস্টার দাস বলছে, আবার সাথে একটু এটাও বলেন যে কর্মজীবী সে বেতন পাওয়ার যোগ্য, এটাও ঠিক। কিন্তু আমরা যদি চুরি না করি, ছলছতুরি যদি না করি, ঈশ্বর যেটুক দেন সেইটুকে যদি সীমাবদ্ধ থাকি, অবশ্যই আমি ভালো থাকবো, আপনি ভালো থাকবেন, সন্তানেরা, আমাদের সন্তানেরা ভালো থাকবে। এটা আর একটা ভেরি ইম্পর্টেন্ট চার্ট। এই চার্টটা হলো আমাদের ব্লু বারটা রিপ্রেজেন্ট করে আমাদের লেতাইত। আমি যে চার্চে আছি, আমার তাইত কত, আমি তাইত কত দিচ্ছি সেইটা। আর রেড বারটা আমি যখন অফিসে বসে আছি, অফিসে থেকে আমার বেতন থেকে যেটা কেটে নেওয়া হয় সেটা হলো আমার ওয়ার্কারের তাইত। কাজে এখানে দেখেন তো কোন বারটা উঁচু, কোন বারটা, নীলটা না লালটা? নীলটা। এর মানে বোঝায় আমরা যারা স্বাধীন সভ্য সভ্যা এই চার্চে বসে আছি, এই চার্চে যে দশমাংশটা দেই, আমরা ভেরি স্ট্রং, আমরা বিশ্বস্ত, আমরা দিচ্ছি। পার ক্যাপিটা আমি বলবো না, তাহলে লজ্জা লাগবে। আমাদের অফারিং 66%, দেখা যায় না, 66% আমাদের অফারিং। এটা একটা গুড সাইন। আমাদের তাইত্তা হওয়া উচিত ছিল 66%। তাইত্তা শর্ট কেন? গত বছরে আমাদের কিছু ল্যান্ড অ্যাকোয়ার করা হয়েছে, গভর্নমেন্ট অ্যাকোয়ার করেছে, সেইখানে আমরা টাকা পেয়েছিলাম, সেইখান থেকে ওরা অ্যাট এ টাইম 70 লক্ষ টাকা দিয়েছে। ব্রাদার ইউজিন, আমেরিকান প্রবাসী, তার স্ত্রী জায়গা বিক্রি করেছে, সেইখান থেকে সে দশমাংশ দিয়েছে। তাতে তো প্রায় 1 কোটি টাকা। কিন্তু আমরা শর্ট আছি কত? 16,16,000। লেতাইত আছে 51 লাখ। এখনো যদি আমরা কাজ করি, এই 6 মাসে এটা ওভারকাম করা, নাথিং ইজ ইম্পসিবল। কোনো অসম্ভবর কোনো কারণই নাই। ঠিক আছে, এখানে আমাদের লেতাইত কত, ওয়ার্কার তাইত কত, সেটার একটা হিসাব দেওয়া হয়েছে। তাই আমার এই সন্তানেরা, তোমরা অনেক সময় কি বলবো, আজকাল আমরাও সারমন তৈরি করতে গিয়ে বারবার ওই এআই এর সাহায্য নেই। আর এআই এর সারমনগুলো শুনতে শুনতে অনেকটা কষ্ট হয়ে গেছে। অনেক সময় এখন ওই এআই ব্যবহার করতে হয়। এআই মানে কি? ভাস্কর দাস বলেন, এআই মানে কি? অ্যাডভেন্টিস্ট আইডেন্টিটি। মিস্টার হেনরি দাসের ছেলে, কি জানি নাম, কি নাম? হেনরি বিশ্বাসের ছেলে, কি নাম? এরিকসন। বলো তো এআই মানে কি? আর্টিফিশিয়াল? না না না, তুমি যেটা বলো সেটাই ঠিক। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আচ্ছা, তো আমাদের দশমাংশ সম্পর্কে বাইবেল কি বলে?
দশমাংশ সম্পর্কে বাইবেল কি বলে সেইটি একটু আমরা দেখি। আমাদের ভ্রাতা মিস্টার কেরকাটা উনি পড়েছেন, অব্রাহাম সে দশমাংশ দিয়েছে। জেনেসিস 14 অধ্যায় 20 পদ 19 পদ, সমস্ত কিছু 5 জন রাজাকে ঠকিয়ে সে এসে দশমাংশ দিয়েছে। মালাকি 3 অধ্যায় 10 পদ, হ্যাঁ তিনি বলছেন এক স্টোর হাউস ওপেন করে, আকাশের দ্বার সকল উন্মুক্ত করে তিনি আমাদেরকে আশীর্বাদ দেবেন। যাকব আব্রাহামের নাতি, সে দশমাংশ দিয়েছে। সে কিরূপ ভাবে, সে কি প্রমিসটা করছিল, কার সাথে? স্বর্গের দূতগণের সাথে যুদ্ধ করে সে যখন জয়ী হয়েছে বলেছে, প্রভু আমি যদি পিত্রালয়ে ফিরে আসতে পারি, নিরাপদে ফিরে আসতে পারি, সমস্ত আয়ের দশমাংশ আমি তোমাকে দেব। যীশু খ্রিস্ট তিনিও এমফাসিস করেছেন এই দশমাংশের উপরে। তিনিও দশমাংশ দিতে বলেছেন মণ্ডলীর বৃদ্ধি প্রকল্পে। ব্লেসিং অফ দ্য টাইথিং, দশমাংশের আশীর্বাদ কি? গড প্রমিস টু ব্লেস দোজ হু আর ফেথফুল। ঈশ্বর বলেছেন কি, যারা বিশ্বস্ত তাদেরকে আমি অবশ্যই আশীর্বাদ যুক্ত করব। ঈশ্বর স্বর্গের দ্বার সকল খুলে তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। দশমাংশ কি এটা? অব্লিগেটরি, ম্যান্ডেটরি। উই আর রিটার্নিং টাইথ, টু স্টোর হাউস, উই আর রিটার্নিং টাইথ। কত? 10%. দিস ইজ অব্লিগেটরি। অফারিং, ফ্রি উইল গিভ। 1 করন্থীয় 9 অধ্যায় 7 পদ, যার যেরূপ ইনকাম তদ্রূপ সে দান করুক। হ্যাঁ, এই যে তাইত এবং অফারিং, এটা আমাদের সাংঘাতিক সেভেন্থ অ্যাডভেন্টিস্টের এত সুন্দর এর সিকোয়েন্স, ভাগ একটার পর একটা, কোনো প্রকারের অবকাশ নাই কোনো নয় ছয় করার। যদি কেউ চার্চের রিসিট না কাটে, সেটা হলো তার পাপের ফল। হারে হারে সে উপলব্ধি করবে এই দশমাংশ। এই যে সন্তানেরা বসা, এরা 2 টাকা 4 টাকা 10 টাকা দেয়, সেইখান থেকে যদি কেউ আত্মসাৎ করে, তার ফলাফল মোটেও ভালো হবে না। মথি 6:33 পদে কি বলছে? বাট সিক ye first the kingdom of God and his righteousness, and all things will be given to you as well. তুমি ঈশ্বরকে প্রথমে রাখো, তোমার যা কিছু প্রয়োজন ওই সকলই তিনি তোমাকে যোগ করে দেবেন। কি কি? মানি, রিটায়ারমেন্ট, সাস্টেনেশন, ফুড অ্যান্ড ওয়াটার, ক্লোথ, শুজ, হাউস অ্যান্ড কার্স, হেলথ ইন্স্যুরেন্স, মেডিকেশন, এডুকেশন, সিকিউরিটি অ্যান্ড সেফটি, ম্যারেজ, চিলড্রেন, স্পেশাল ফ্রেন্ড, প্লাস মানি, মেনি আদার থিংস উই মে নিড ইন লাইফ। ঈশ্বরকে প্রথমে রাখলে এই সকলই তিনি আমাকে যোগ করে দেবেন। দেখো তো কি কাবার হয় নাই এখানে, কি কভার আমি করি নাই এখানে, সমস্ত কিছু তিনি যোগ করে দেবেন। আস্বাদন করিয়া দেখো সদা প্রভু মঙ্গলময়, আস্বাদন করিয়া দেখো সদা প্রভু মঙ্গলময়। যদি সন্তানেরা, যদি কেউ এখনো দশমাংশ না দিয়ে থাকো, এর মানে নীতি যদি না জানো, জানবে এবং ঈশ্বরের সাথে প্রতিজ্ঞা করবে যে প্রভু আমি আজকে থেকে তোমার গৃহে আমার আয়ের 10 ভাগের 1 ভাগ আমি দেব। দেখো ঈশ্বর তোমাকে কোথায় সেট করেন, ঈশ্বর তোমাকে কোথায় নিয়ে যান। সারের ডিবি হইতে সেই দুর্গন্ধময় গলি হইতে তোমাকে কোথায় নিয়ে যাবেন? কুলিনদের মাঝে বসাই দেবেন। 1 শমূয়েল 2 অধ্যায় 6 থেকে 8 পদ পড়ে দেখবে। আমরা মানুষ কিছুরই মালিক নয়,
আমরা কিছুরই মালিক নয়, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণে রাখিবে, কেননা তুমি তোমার পিতৃপুরুষদের কাছে আপনার যে নিয়ম বিষয়ক দিব্য করিয়াছেন তাহা অধ্যকার মতো স্থির করণার্থে তিনিই তোমাকে কি করবেন? তিনিই তোমাকে ঐশ্বর্য লাভের সমর্থ দিলেন। তিনিই তোমাকে ঐশ্বর্য লাভের সমর্থ দিলেন। একটু ধৈর্য ধরে থাকো, আহামরি ধনী হইতে যাইও না, বিপদ ডেকে আনবে। আহামরি ধনী হইতে যাইও না, বিপদ ডেকে আনবে। কুইক ধনী হইতে যাইও না, একটু ধৈর্য ধরো, ঈশ্বরের পরে নির্ভরশীল হও। যখন 15 অধ্যায় 4 পদ 5 পদ, মার্ক 4 অধ্যায় 20 পদ দেখো, তুমি ঈশ্বরে আবদ্ধ থাকো, দেখবে যে বহু গুণে তুমি ফলবান হবে। তোমরা অনেক বীজ বপন করিও অল্প সঞ্চয় করিতেছ, আহার করিও তৃপ্তি হইতেছ না, পান করিও আপ্যায়িত হইতেছ না, পরিচ্ছদ পরিও উষ্ণ হইতেছ না, এবং বেতনজীবী লোক সেরা থলিতে বেতন রাখে। অনেক চেষ্টা করেও হচ্ছে না, কারণটা কি? সদাপ্রভুর গৃহ উচ্ছন্ন রহিয়াছে, সদাপ্রভুর গৃহ ফাঁকা রয়েছে। যেটা দেওয়ার কথা আমরা সেটা দিচ্ছি না, হাজার হাজার টাকা ইনকাম করেও শান্তি পাচ্ছি না। সদাপ্রভু কি বলছেন? রৌপ্য আমারই, স্বর্ণ আমারই, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। হগায় পুস্তক 2 অধ্যায় 8 পদ। এগুলার সমস্ত কিছুর মালিককে? আমাদের ঈশ্বর। আমাদের ঈশ্বর, তারপরে নির্ভরশীল হই, তাতে আবদ্ধ থাকি, তাকে প্রথমে রাখি, তাহলে তিনি ওই সকলই দেবেন। বন্ধুগণ, আমি অনেকগুলো স্টোরি আনতে পারতাম এখানে, দিগ্বিজয়ী আলেকজান্ডারের কাহিনী। সমস্ত কিছু জয় করেও সে বলছে খালি হাতে আসছি, খালি হাতে চলে যাচ্ছি, খালি হাতে আসছি, খালি হাতে চলে যাচ্ছি। কিন্তু আজকে সবাই এই ডিভাইসের যুগে আছে, সবাই ডিভাইস ব্যবহার করে। আজকে এখনই যদি কেউ সার্চ দেয় যে ডুমসডে ক্লক, ডুমসডে ক্লক কি? ডুমসডে ক্লক হলো পৃথিবী কবে শেষ হয়ে যাবে তার নির্ণয়। মানুষ আমরা এই টেকনোলজি দ্বারা, এই উইপন দ্বারা কত তাড়াতাড়ি আমরা এই পৃথিবী শেষ করছি, এই পৃথিবী কত তাড়াতাড়ি আমরা শেষ করছি তার একটা ঘড়ি। কারা এটা করছে? 1947 সালে বিশিষ্ট বৈজ্ঞানিকরা। এখানে বলা হয়েছে 2025 সালে মিডনাইট মানে 12টা বাজতে মাত্র 79 সেকেন্ড বাকি রয়েছে। মাত্র 79 সেকেন্ড বাকি রয়েছে মিডনাইট হইতে। আজকে 26 সালে যে ঘটনা ঘটতেছে সেইগুলো যদি আবার রিসার্চ করা হয় তাহলে মনে হয় 15 সেকেন্ড বাকি থাকবে পৃথিবী শেষ হইতে। 1947 সাল থেকে মিডনাইট হইতে মাত্র 25 সালের রিপোর্টে মাত্র 79 সেকেন্ড বাকি রয়েছে। বন্ধুগণ, সৎ উপায়ে আপনি স্বচ্ছ হন, কোনো অসুবিধা নাই। অসৎ উপায় অবলম্বন করে ধনী হইয়া কোনো লাভ নাই। যীশু খ্রিস্ট অতি শীঘ্রই তিনি আসবেন, যীশু খ্রিস্ট অতি শীঘ্রই আসবেন। মাত্র 79 সেকেন্ড বাকি রয়েছে। আমার কথাটা বিশ্বাস না হলে এক্ষুনি সার্চ দেন, যাদের ডিভাইস খোলা আছে, যে এটা কি বলে। আমরা নিজেরা আমাদের পৃথিবী আমরা ধ্বংস করছি। এই ইরান, এই ইসরায়েল, এই যুক্তরাষ্ট্র, এই যুদ্ধ এখানে অ্যাড করলে মনে হয় 15 থেকে 20 সেকেন্ড বাকি রয়েছে মিডনাইট হইতে, এই পৃথিবী শেষ হইতে। এটা কি? এই জিনিসটা কি? এইটা দেখে অনেক ভদ্রলোক আমাকে সদ্য কি ফরসির মতো বলে এই লোকটা পাপ করছে। আমি কি বলি জানেন? দেখেন আমি কি বলি। এটা ফেব্রুয়ারি মাসের 11 তারিখ 2019-এ
আমার এই হিপ বোন রিপ্লেস করা হয়। চূড়ান্ত অ্যাক্সিডেন্ট। এই যে ওই পাশের যে হাড্ডিটা দেখা যাচ্ছে সাদা, ওইটা হইলো আমার পুরা নকল হাড্ডি, এখান থেকে এই পর্যন্ত, একার হাঁটুর উপর পর্যন্ত। পাশা দাস আমাকে বলতেছিল, মিস্টার বারোই চিন্তায় ছিলাম পরবর্তী কে আমাদের কোষাধ্যক্ষ হবে। যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। জিরোমীয় 29:11 পদে বলছে, কেননা সদা প্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি। সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। আমি তোমার জন্য যে পরিকল্পনা করেছি সেটা মঙ্গলের, অমঙ্গলের নয়। শেষ হয়ে যায় নাই। ঈশ্বর ব্যবহার করছেন বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেশনে, সব জায়গায় ঈশ্বর ব্যবহার করছেন। মিসেস ফ্রিসিল, সে আমাকে এই সময় অনেক সাহায্য করেছে। সে আমাকে 21 দিন পরে আমাকে নিয়ে আসছে। সেদিন ওই মিসেস বৈরিগি বলতেছিল, অমল তোমার হাতে একটা লাঠি ছিল। আমি পুরোহিতদেরকে ডেকে বলেছি, এই লাঠিটা আমি ব্যবহার করতে চাই না, আপনারা আমার জন্য প্রার্থনা করেন। আমি একজন যুবক মানুষ, আমাকে ডাক্তার বলছে আপনার এই এলবো লাঠিটা সারা জীবন ব্যবহার করতে হবে, আমি এটা ব্যবহার করতে চাই না, আপনারা একটু আমার জন্য প্রার্থনা করেন। পুরোহিতরা আমারে ধরে প্রার্থনা করছে। কয়েকদিন পরে আমি লাঠিটা রেখে দিছি। আমার মা বলছে, বাবা লাঠিটা রেখে দে, আমার লাগবে না। আমার লাগবে, আচ্ছা যা হোক। একদিন গির্জায় ডিভাইন সার্ভিসে বসে আছি, দেখি সবাই নতজন হচ্ছে, আমি নতজন হইতে পারতেছি না। আমার এইখানের হিপ তো পুরা নাই, হিপ বোন, টোটাল হিপ বোন রিপ্লেসমেন্ট, মানে এইখানের যত বোন আছে সব রিপ্লেস করা হয়েছে, নাই, আমি বসতে পারতেছি না। আমি প্রভুর সাথে মেড অ্যান এগ্রিমেন্ট, প্রভু আমিও নতজন হইতে চাই, তুমি আমাকে সুযোগ করে দাও। ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত আজকে প্রায় 9 বছর চলতেছে, আমি নতজন হচ্ছি। ঈশ্বর আমাকে ব্যবহার করছেন, আমি নতজন হচ্ছি। ছোট একটা পট দেখা যায়, ছোট একটা পট দেখা যায়। এগুলা আমার স্ত্রী পছন্দ করে না, কিন্তু আমাদের বাইবেল অনুমোদন করে। একে অন্যকে আমরা শক্তিমন্ত করার জন্য, একে অন্যকে শিক্ষা দেওয়ার জন্য এগুলি আমরা ব্যবহার করতে পারি। উইটনেস, এটা হলো আমার একটা উইটনেস। আমি একটা পট রেখেছি, এই পটের ভিতরে আমার যেটুক আয় সেটার 10 আমি এখানে রাখি। আমার স্ত্রীও ও দেখা দেখি এইখানেই রাখে। আমরা সময় মতো ওইখানে যদি কোনো টাকা ঢোকে, 10 ঢোকে, আর ওইখান থেকে বেরোয় না। আমরা সময় মতো আমাদের চার্চে আমরা দিয়ে দেই। আমার 3টা মেয়ে জন্মেছে, 3টা মেয়ে ওরা খাতায় লিখে লিখে যেটুক ইনকাম হয় সেটা খাতায় লিখে লিখে ওরা পরে খামে লিখে গির্জাঘরে দিয়ে দেয়। আমি বলেছি, মায়েরা তোমরা যদি যখন বড় বড় চাকরি করবে তখন যদি 10 দাও, আমি নিজে খুব খুশি হব। আমার বড় মেয়েটা কাজে ঢুকেছে, আমি বলছি, মা তোমার এইটুক 10, তো বাবা বলতে হবে না, আমার মনে আছে। আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। আমার এক কলিগকে আমি ফোন দিয়েছি, এই তোমাদের ওখানের কি অবস্থা, 10 উপহার? স্যার আমিও আমার পরিবার ভালো, আমরা দিচ্ছি, খুব ভালো, খুব ভালো দিচ্ছ শিক্ষার জন্য। তুমি আর আমি তো একটা এফডিআর করেছিলাম, তুমি কি ওই এফডিআর এর 10 দিয়েছো?
কয় স্যার ওইটা তো অটো রিনিউ হয়েছে। তা আমি বললাম যে আমি যে তোমার সেকশনে যাইয়া 1,20,000 টাকা দশমাংশ দিলাম, কিসের? ওটা কি আমার অটো রিনিউ হয় নাই? আমার তো অটো রিনিউ হয়ে গেছে। আমার স্ত্রী আমাকে বলছে কোনো দশমাংশ পেন্ডিং রাখবা না, যদি ওই যে আমার 10 লক্ষ টাকার 20,000 টাকা অন্য, ওইটা আমার পার্ডিএম বা ওই দেশের বাইরে বিভিন্ন জায়গায় যাই, জিসিতে গিয়েছিলাম সেগুলার। আমার 10 লক্ষ টাকার এফডিআর ম্যাচিউর হয়েছে, আমি 1 লাখ টাকার সাথে সাথে দিয়ে আমার WBMM কাজ করেছে দীর্ঘদিন, ওখানে গিয়ে দিয়ে আসছি। আমি যদি ওইটা না দিতাম পরের বারে কতগুলো হইতো? 2 লক্ষ টাকা। বিশাল বড় একটা এসে পড়তাম না, দোটানায় পড়তাম না। আমি ওকে বললাম দেখো অটো রিনিউ হোক আর যাই হোক, এটা আমাদের দেওয়া উচিত, নতুবা যখন বেশি হয়ে যাবে তখন আমাদের কষ্ট হবে দিতে। আমি 1% জায়গা কিনেছি বন্ধু বান্ধব মিলে। আমি চিন্তা করেছি ওটারও আমি অ্যাপ্রিসিয়েশন হিসাব করে ওর কত ভ্যালুয়েশন হয় সেটারও আমি দশমাংশ দেব সময় মতো। আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। আপনি বিশ্বস্ত হন, সমস্ত কিছু মঙ্গলার্থে, ঈশ্বরের মঙ্গলার্থে করেন, তার প্রশংসার্থে করেন। আপনার পরিবার অবশ্যই অবশ্যই আশীর্বাদযুক্ত হবে। একটা সন্তান যদি মাদকাসক্ত হইয়া বসে, ওই একটা পরিবারকে ধ্বংস করার জন্য সেই যথেষ্ট। আপনার ছেলে মেয়ে কটা যখন ভালো হবে, ওর থেকে বড় আশীর্বাদ আর আপনি পাবেন না। ওর থেকে বড় আশীর্বাদ আপনি যদি দীর্ঘায়ু লাভ করেন, 70-এর উপরে যদি বাঁচেন, এর থেকে বড় আশীর্বাদ কোথায় আছে? ওই লাখ লাখ কোটি কোটি টাকা থাকতে পারে, লাখ লাখ কোটি কোটি টাকা থাকতে পারে। আমার ভাই, আমি বলছি আমি বাকালে দশমাংশ দিবস হবে, তুমি দশমাংশ দেওয়া। আমি কি ওই চার্চের সদস্য? আমি জানি তুমি কোন চার্চের সদস্য, সেখানেও তুমি বিশ্বস্ত নয়। কোনো কথা নাই, কোনো কথা নাই। অনেক টাকা থাকতে পারে, দীর্ঘায়ু লাভ করা, সন্তানদেরকে সুশিক্ষিত করা। এই যে মিস্টার রয়ের 3টা সন্তান, 3টার এই ছোটটার চিনতাম না, ওই 2জনকে তো চিনি। ওরাও তো ইন্টেলিজেন্ট, বড়টা তো অনেক ইন্টেলিজেন্ট ছিল, যদিও আমি পড়াই নেই, আমি পড়াইতাম কমার্স, ওরা সায়েন্সের। এর থেকে বড় কি চান? এর থেকে বড় আশীর্বাদ হইতে পারে না। ওনার ভাইয়েরা আছে সাভারে, এরাও গির্জা প্রার্থনায় আসে, কিন্তু তার থেকে ওনারা এই ছোট কাজ করে কত ভালো আছে। ভালো নাই? ভালো আছেন না? এইটু আশীর্বাদ, এইগুলো হলো আশীর্বাদ। আমরা কাউন্ট করি, একটু গণনা করি আমাদের কি কি আশীর্বাদ রয়েছে, দেখবেন ঈশ্বর অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করবেন। বিবাহ পবিত্র, হ্যাঁ, দশমাংশ পবিত্র, সাব্বাত পবিত্র, বিশ্রাম দিন পবিত্র। আমরা 3টা বিশ্বস্তভাবে পালন করি, ঈশ্বর অবশ্যই অবশ্যই তিনি আশীর্বাদযুক্ত করিবেন। আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। এখন আমাদের সময় এসেছে, 3 অফিসার ওনরা মিলে আমাকে ইনভাইট করেছে একসাথে, 3 জন। প্রেসিডেন্ট অফিসে ছিলাম, মিস্টার বারই তুমি আসো। ডক্টর হালদার উনি আমার স্যার, উনি আমাকে কি যে সম্মান করেন। ওই মিসেস হালদার, এই আমি তো চাইছি তুমি একটু MA পাস করো, হয়ে গেছে MA পাস। একদিন আমার বলে কি, আমি তো চাইছিলাম আর একটা জায়গায় তুমি যাও। আমি কি না না না, এই কথাটা বলা যাবে না, কারণ সুইটি আমার ক্লাসমেট, এটা বলা যাবে না। কিন্তু ওনার কথা জানি কেন হয়ে গেল, কেমন করে জানি হয়ে গেল।
ডক্টর হালদার সাংঘাতিক, আমি স্টুডেন্ট সাংঘাতিক রেসপেক্ট করে। আমার স্টুডেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নাও, ওনার তো আরো আছেই, ওনার তো আরো বেশি। আমার স্টুডেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। স্টুডেন্টদের সাথে কাজ করা কত একটা মজার বিষয়, খুব ভালো লাগে। এখন যাদের সাথে কাজ করি মেজরিটি কলিগ। আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর সদা প্রভুকে প্রেম করিবে। এখন আমাদের সময়, আমাদের উপহার আমরা তুলেছি। এখন আমরা শোনেন, সদা প্রভুর কাছে আসতে, যদি আপনি সদা প্রভুর কাছে সরল মনে হৃষ্ট চিত্তে এখানে আসেন, ঈশ্বর সদা প্রভু তিনি উপর হইতে দেখবে, দেখো আমার সন্তান সে সম্মুখে আসছে, সে আমাকে প্রকাশ করতেছে সবার সম্মুখে, কোনো লজ্জা নাই। ঈশ্বর আপনাকে ডাবল পোর্শন আশীর্বাদ করবেন। এখন আমাদের মণ্ডলী তারা আমাদের জন্য দশমাংশ সংগ্রহ করবে, দশমাংশ সংগ্রহ করবে। আমাদের মিলনবাবু উনি আহ্বান করবেন। ঈশ্বর প্রত্যেককে পর্যাপ্ত পরিমাণে আশীর্বাদ করুন। এ সময় আমি অনুরোধ করছি সকলকে, আমরা যারা আশীর্বাদ পেয়েছি ঈশ্বরের কাছ থেকে সকলে, এখন সময় আমাদের ঈশ্বরের গৃহে আনা। সুতরাং এই সময় অনুরোধ করছি আপনাদের সকলকে, দয়া করে আপনারা আসবেন এবং আপনাদের ঈশ্বর যে আশীর্বাদ করেছেন সেটা এখন ঈশ্বরকে সেটা আমরা দেব, যেন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ আরো করতে পারে। আমি একটু সুযোগ দিতে চাই, প্রথমে যারা আসছেন অনেক ধন্যবাদ, একটু দাঁড়াবেন মিস্টার দেউরি, একটু সুযোগ দিতে চাই। আমাদের 3 অফিসার এবং 3টা ইনস্টিটিউশনের অফিসাররা তারা প্রথমে আসবে, তাদের ইনস্টিটিউশনাল যে টাইটটা আছে তারা প্রথমে তারা দেবে, ঠিক আছে? তারপরে আমরা সবাই অংশগ্রহণ করব। দয়া করে আপনারা আসবেন। ডক্টর হালদার আপনিও আসেন। ডক্টর হালদারের ছেলে মেয়েরা খুবই বিশ্বস্ত দশমাংশে উপহারে। আমরা এখন অন্যরা আসবো, দলে দলে আসবো, আমরা সবাই যার যার দশমাংশ আছে, উপহার আছে, আমরা নিয়ে আসি সবে ভান্ডারে আমার। একটু ভিডিও করবে না? স্বর্গ দুয়ার খুলে আমি দেব তোমায় বর করো পরীক্ষায় আমার। ছমাংশ
সবে ভান্ডারে আমার, তোমরা আমায় নাটকালে দর্শক যাবে দূরে সরে, তোমরা আমায় নাটকালে দর্শক যাবে দূরে সরে, অকালে কেটে ঝরবে না তো মার করো পরীক্ষায়া অসুমাংস আলো সবে ভান্ডারে আমার, আরো আনো উপহার, অসুমাংস আনো সবে ভান্ডারে আমার। আপনাদের যদি এখন এই মুহূর্তে না থাকে, আপনারা প্রমিসনারি নোট দিতে পারবেন। যে পরবর্তীতে আমি দেবো, আপনারা কাগজে লিখে দিতে পারেন, খামের ভিতরে লিখে দিতে পারবেন। আপনারা এখনো সময় আছে, এখন টাকা নাই, আপনি পরবর্তীতে দিতে পারবেন। খাতায় লিখে, কাগজে লিখে প্রমিসনারি নোট আপনি দিতে পারেন। তোমরা আমায় নাটকালে দর্শক যাবে দূরে দূরে, তোমরা আমায় নাটকালে দর্শক যাবে দূরে চলে, অকালে কেটে ঝরবে না তো মার করো পরীক্ষায়া আমার, অসুমাংস আরো সবে ভান্ডারে আমার। আপনারা যদি এখনো মন চাচ্ছে দিতে, কিন্তু অর্থকরী পয়সা টাকা আনেননি, আপনারা প্রমিসনারি নোট দিতে পারেন। খামে করে কাগজে লিখে দিতে পারেন, এবং আমরা সেটা পরবর্তী সময়ে আপনাদের কাছ থেকে কালেকশন করব। যদি এরূপ কেহ থেকে থাকেন, ঈশ্বরের সম্মুখে আসতে কোনো লজ্জা পাবেন না। ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনি আসতে পারেন। শোনেন বন্ধুগণ, আপনাদের একটা কথা বলি। বাইবেল বলে যদি আমরা দশমাংশ না দেই তাহলে কি করি? চুরি করি নাকি? বাইবেল বলে এটা? বলে। আপনি পুরোহিতরা, আপনি চার্চের পুরোহিত, আপনি যদি কাউকে দশমাংশ দিতে উদ্বুদ্ধ করেন, আপনি কি করতেছেন? আপনি আশীর্বাদ যুক্ত হইতেছেন, ওই ভদ্রলোককে চুরি করা থেকে বিরত করতেছেন, ক্ষান্ত করতেছেন, স্টপ করতেছেন। কাজে আপনি দুই দিকে আশীর্বাদ যুক্ত হবেন। আমরা অনেক সময় দশমাংশ উদ্বুদ্ধ করতে, ফেরত চাইতে লজ্জা পাই। লজ্জা পাওয়ার কিছু নয়। যে আপনার কথা শুনে দিচ্ছে, সেও আশীর্বাদ যুক্ত হচ্ছে, সে চুরি বন্ধ করতেছে, আপনিও আশীর্বাদ যুক্ত হইলেন। আপনার প্রতিবেশীকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার পরিবারকে আপনি কি করলেন? ঈশ্বরের কাছে আবদ্ধ করলেন, ঈশ্বরের কাছে নিয়ে আসলেন, আপনিও আশীর্বাদ যুক্ত হবেন। আচ্ছা, আর যদি কেহ না থাকে, দয়া করে যত পুরোহিতরা রয়েছেন, এল্ডাররা রয়েছেন, আপনারা দয়া করে আসবেন। আমাদের স্টুয়ারশিপ ডিরেক্টর সন্তোষ বাবু
উনি আছেন। সন্তোষে গতকালকে পরশুদিন আমি বলছি, সন্তোষ আমাদের অত মানে সারমন দেওয়ার মতো আমাদের অত হয়তো বা যোগ্যতা নাই, আমাদের কমিউনিকেশন অত পাওয়ার নাই, কিন্তু আমরা প্রার্থনা তো করতে পারি। সন্তোষ বলছে হ্যাঁ স্যার, আমরা প্রার্থনা তো করতে পারি। মাস্টার সুনীল রয়েছে, আমাদের ইবিএম প্রেসিডেন্ট। ও অনেক যখন নির্বাচিত হয় তখন বলে, স্যার একটু সেই কি মনে হচ্ছে, আমাকে ঈশ্বরের উপর নির্ভর করো। পাস্টার দাস সে এক্সিলেন্ট কাজ করেছে, পাস্টার সুনীল ঠিক এক্সিলেন্ট কাজ করছে। সে জানে মানুষকে কিরূপ ভাবে কাজ করাইতে হয়, সে জানে মানুষকে কিরূপ ভাবে কাজ করাইতে হয়। আর এই হস্টেলে আসছে, ওই হস্টেলও ঠিক হয়ে যাবে আমি আশা করতেছি। এই হস্টেল যখন ডিসিপ্লিন হবে, ডিসিপ্লিন ফিরে আসবে, অনেক স্টুডেন্ট ভর্তি হবে, অনেক স্টুডেন্ট ভর্তি হবে। আসুন আমরা এখন আমাদের সময়, আমরা প্রভুর চরণে এই দশমাংশ আমরা ঈশ্বরের গৃহে ফেরত দিয়েছি, এটা তুলে দেব। যত পাস্টার রয়েছে, যত এল্ডার রয়েছে, অফিসাররা আপনারা আসেন, অফিসাররাও আসেন, সবাই আসবেন। আসুন আমরা প্রার্থনা করব। মিস্টার আকসাম আসেন, আসেন তাড়াতাড়ি। পুরোহিতরা আসেন। পাস্টার বিশ্বাস দিয়ে আমার কথা শুনে আসতেছে, বুঝে আসতেছে? ইলিকা বুঝে আসছে? ওহ যাক, ওনার ঘরে গেছি, কয় বাবা তুমি জানি কে? আমাদের জন্য প্রার্থনা করবে আমাদের ইবিএম প্রেসিডেন্ট মহোদয়। ঈশ্বরের চরণে, এটা পবিত্র চরণে, এই পবিত্র দশমাংশ উনি তুলে ধরবেন। ঈশ্বর যেন এটা গ্রহণ করেন এবং এই পরিবারগুলিকে পর্যাপ্ত পরিমাণে আশীর্বাদ করেন। আচ্ছা, আমরা সবাই দাঁড়াই প্রার্থনার জন্য। প্রার্থনা করি। আমাদের চিরমঙ্গলময় স্বর্গের মহান পিতা প্রভু, আমরা ধন্যবাদ দিই এই অপূর্ব সময় এবং সুযোগ তুমি করে দিয়েছ প্রভু। আমাদের আজকের এই দশমাংশ উদ্বুদ্ধকরণ দিবসে প্রত্যেকে যত উপস্থিত আমরা আছি, আমাদের অংশগ্রহণ করার জন্য তুমি সময় সুযোগ করে দিয়েছ প্রভু। ধন্যবাদ দিই প্রভু। এবং এখানে আগত বাইরে থেকে যারা আমরা আসছি, যারা আসছেন, আমাদেরকে তুমি নিয়ে এসেছো প্রভু তোমার এই মহান কাজে অংশগ্রহণ করার জন্য প্রভু। তাই তোমাকে আমরা ধন্যবাদ জানাই প্রভু। প্রভু ধন্যবাদ জানাই প্রভু, তুমি এই পৃথিবীতে আমাদের জন্য সমস্ত কিছুই দিয়েছো প্রভু। তুমি আমাদের সৃষ্টির পূর্বেই আমাদের জন্য অনেক কিছু, যা কিছু দরকার এই পৃথিবীর জন্য এবং আমাদের জন্য প্রভু, সমস্ত কিছু তুমি সৃষ্টি করেছো প্রভু। তারপরেই তুমি আমাদেরকে সৃষ্টি করেছো এবং সৃষ্টির পর থেকে আমাদের জীবনে যা কিছু দরকার প্রভু, তা তুমি দিয়ে আমাদের প্রতিপালন করছো প্রভু। তাই তোমার কাছে আমরা কৃতজ্ঞ প্রভু। প্রভু, আমাদের ধন দৌলত, আমাদের টাকা পয়সা, আমাদের সন্তান সন্ততি, আমাদের পেশা, আমাদের সেই কর্মদক্ষতা, সেই শক্তি, শারীরিক শক্তি প্রভু, জ্ঞান বুদ্ধি, সমস্ত কিছু প্রভু তুমি দিয়েছ তো প্রভু। তুমি সমস্ত কিছুর উৎস প্রভু। তুমি জ্ঞানের ভান্ডার প্রভু। যতজন এখানে ছাত্রছাত্রী আছি আমরা প্রভু, আমাদেরকে তুমি প্রতিনিয়ত তোমার সেই শক্তি, তোমার সেই জ্ঞান দিয়ে তুমি প্রতিপালন করছো প্রভু। তাই প্রভু আমরা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। আজকে আমাদের কৃতজ্ঞতা স্বরূপ প্রভু, আমরা যতজন প্রভু আমরা এই দশমাংশ এনেছি প্রভু প্রভু এবং উপহার এনেছি, আমাদের প্রত্যেককে প্রভু তুমি ধন্যবাদ, তুমি আশীর্বাদ দান করো প্রভু। এবং আমাদের এই দশমাংশ প্রভু তুমি গ্রহণ করো প্রভু। তোমার কাজে তুমি ব্যয় করো প্রভু, ব্যবহার করো প্রভু, যেন তোমার কাজ প্রভু আমাদের এই বাংলাদেশে এবং বিশ্বে প্রভু তোমার সেই সুসমাচার প্রচারিত হতে পারে প্রভু। বাংলাদেশে এখনো আমাদের ইভেন আমাদের এই আশেপাশে
অনেকেই আছেন প্রভু এখনো তোমাকে জানতে পারেনি প্রভু, তো তোমার সুসমাচার এখনো তারা পায়নি প্রভু, তাদের জন্য আমাদের চিন্তা হয় প্রভু। ও প্রভু, তুমি আমাদেরকে আহ্বান করেছো প্রভু তোমার সাহায্যকারী, তোমার সহকার্যকারী হিসাবে কাজ করার জন্য প্রভু। প্রভু, আমাদের তুমি ব্যবহার করবো, এই দশমাংশ উপহারকে প্রভু তুমি ব্যবহার করো প্রভু তোমার এই সুসমাচার কাজে প্রভু, যাতে করে প্রত্যেকে প্রভু তোমার সেই সুসমাচার পেয়ে প্রভু তারা পরিত্রাণ প্রাপ্ত হতে পারে, তোমার স্বর্গ রাজ্যে যেতে পারে, তোমার ঘরে যাতে ফিরে আসতে পারে প্রভু। প্রভু, আমরা যতজন দিয়েছি প্রভু তোমার এই মহৎ কাজে প্রভু, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো। আমাদের সন্তানের তুমি সন্তানদের প্রতি আশীর্বাদ দান করো প্রভু, আমাদের খেতে তুমি আশীর্বাদ দান করো, আমাদের শরীরে, আমাদের স্বাস্থ্যে, আমাদের পেশায়, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায়, সমস্ত কিছুতে প্রভু তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু। সঙ্গে থাকো প্রভু। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমি ধন্যবাদ দিতে চাই ঈশ্বরকে, সেই সঙ্গে এল্ডার বাড়ইকে এই বাক্যের জন্য। আমরা এখন শেষ গান জন্য দাঁড়াবো। প্রথম এবং শেষ স্ট্যাঞ্জা আমরা গাবো শিয়ন সঙ্গীতে 5। তারপরে মিসেস রত্না সরকার, আমাদের ফাইন্যান্স কন্ট্রোলার অফ ইউনিয়ন, উনি শেষ প্রার্থনা করবেন। আমার অন্তরে চুরাবো প্রাণ তোমারে, যিশু এসো আমার অন্তরে চুরাবো প্রাণ তোমারে, তোমার যাবে দুঃখ অন্তরে, আমার দয়াল যিশু যাবে দুঃখ অন্তরে, চুরাবো প্রাণ তোমারে, যিশু তুমি যথা স্বর্গ তথা এসো আমার অন্তরে, আমার দয়াল যিশু এসো আমার অন্তরে, চুরাবো প্রাণ তোমারে, যিশু এসো আমার অন্তরে, চুরাবো প্রাণ তোমারে। প্রার্থনা করি। দয়াময় স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আজকেও আমাদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছো। পিতা, এই পবিত্র বিশ্রাম দিন তুমি আমাদেরকে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দেই। এই দিনে আমরা তোমার গৌরবের উদ্দেশ্যে যে প্রশংসা আরাধনা করেছি পিতা, সমস্ত কিছু তুমি গ্রহণ করো পিতা, এবং আমাদেরকে তুমি আশীর্বাদ দান করো পিতা। আমাদের অযোগ্যতা সকল তুমি ক্ষমা করো, আমাদেরকে সাহায্য করো যেন আমরা বিশ্বস্ততা সহকারে তোমার উদ্দেশ্যে আমাদের জীবন যাপন করতে পারি পিতা। এই বাস্ক পরিবারকে তোমার কাছে রাখি, তুমি আশীর্বাদ করো। এই পরিবারের প্রত্যেক ছাত্রছাত্রীকে, প্রত্যেক শিক্ষক মণ্ডলীকে এবং যত পরিবার রয়েছে এখানে প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো। সকলের হৃদয়ে তুমি বাস করো পিতা, যেন আমরা একসাথে তোমার গৌরবের জন্য কাজ করতে পারি।
তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সমস্ত ভাবনার ভার তুমি গ্রহণ করো। যারা অসুস্থ রয়েছে পিতো, বিশেষ করে তুমি আশীর্বাদ দান করো, তাদেরকে সুস্থ হতে সাহায্য করো পিতো। কেননা শাস্ত্রে লেখা রয়েছে, যে ব্যক্তি পরস্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। পিতো, আমরা তোমার উদ্দেশ্যে আমাদের জীবন কাটাতে চাই, তুমি আমাদের আশীর্বাদ করো এবং তোমার সেই স্বর্গরাজ্যের জন্য আমাদের প্রস্তুত থাকতে সাহায্য করো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। This hope that burns within our heart, hope in the coming of the Lord. We have this faith that Christ alone imparts, faith in the promise of His word. We believe the time is here when the nations far and near shall awake and shout and sing, Hallelujah, Christ is King. We have this hope that burns within our heart, oh, in the coming of the Lord. আমরা বসি। ধন্যবাদ। একটি বিজ্ঞপ্তি, বিশেষ করে আমি অনুরোধ করছি যারা এল্ডারগণ আছেন এবং ডিকনগণ আছেন, আমি অনুরোধ করছি আমাদের দানগুলি যখন আমরা গুনবো, আমরা আপনাদের সাহায্য কামনা করছি চার্চেই। এই বসে থাকবেন। থ্যাংক ইউ। পিতা ঈশ্বর চান হৃদয়ের দান, কত কম বেশি তার মহিমা। তা বড় কথা নয়, প্রতিটি হৃদয় দিক তাকে অন্তরে স্থান। পিতা ঈশ্বর চান